আমরা এখন চলে এসেছি সুভাষগ্রামে কোদালিয়ার এই জায়গাটার নাম হচ্ছে কোদালিয়া। তা এই হচ্ছে নেতাজি মাঠ, বিশাল বড় মাঠ। নেতাজি মাঠ স্থাপিত হয়েছিল হচ্ছে 1958 সালে। এই হচ্ছে ঢোকার মুখটা, জানকীনাথ বসু। এই হচ্ছে বাড়ি। প্রথমেই বলি বন্ধুরা, আমার এই ভিডিওটা কিন্তু অনেক পরেই আপলোড হবে। এই হচ্ছে বাড়ি। আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস 2026। আমরা আজকে চলে এসেছি এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু পৈতৃক বাড়িতে। আমরা 22 তারিখ গিয়েছিলাম নেতাজির বাড়িতে, যেটা এলগিন রোডে আছে, সেই বাড়িতে আমরা গিয়েছিলাম। সেখানকার ভিডিও আমি করেছি। এখন চলো, আমি আর কথা বলছি না, এখন চলো তোমাদেরকে মানে নেতাজি সুভাষচন্দ্রের বাবা যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো। এই বাড়িটায় আসতে গেলে কিন্তু তোমাদের 23 তারিখ, 26 তারিখ আর 15ই আগস্টে এই 3 দিনই খোলা থাকে, আর বাদবাকি দিন বন্ধ থাকে। তা 5টা অবধি খোলা আছে আজকে। চলো দেখাচ্ছি। এই ঢুকছি। তোমরা জানো, অনেক দিন ধরে ভাবছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে যাব, কিন্তু সেই যাওয়ার সুযোগটা আর হচ্ছিল না। অবশেষে আজকে আসতে পারলাম। এখানে পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে নিস্তব্ধ, আর বাড়িটাও দেখো খুব সুন্দর। আর সামনে এত বড় জায়গা, আর আজকের দিন বলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি এখানে রাখা হয়েছে, আর গলায় একটা সুন্দর মালা দেওয়া হয়েছে। জানকীনাথ বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। তিনি একজন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী ও উড়িষ্যার কটকের প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ব্রিটিশ শাসনকালে রায়বাহাদুর উপাধি পেলেও পরে সরকারের দমননীতির প্রতিবাদে তিনি তা বর্জন করেন। 1860 সালে 28শে মে দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রামে জন্ম। পিতা হলেন হরনাথ বসু এবং মাতা হলেন কামিনী বসু। তার কৈশোর যৌবন এখানেই কেটেছে। এর ভেতরে প্রবেশ করছি। এই দেখো, তোমরা লক্ষ্য করো, এই বাড়ির দরজাগুলোর হাইট কিন্তু খুবই ছোট ছোট, আর এখানে দেখো সিঁড়িগুলো খুব সরু আর ছোট। এখানে দুজন মিলে একসাথে ওঠান বা নামান যাবে না। হ্যাঁ, এই বন্ধুরা তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, এই দরজাটা হেলানো দরজা। হ্যাঁ দেখেছি, সিঁড়িটা খুব সুন্দর। এখনো আছে। এই দরজাটা বন্ধ করলে ব্যাস একদম লক। দরজাটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওর ডিজাইন এরকমই তো সব আমাদেরও দরজা ছিল। যেরকম কায়দায় সিঁড়ি থেকে এরকম দরজা হ্যাঁ মনে আছে মোগল ফোগলদের সময় ওরা দরজা, খেলানো দরজা। এই দেখো কি সুন্দর। এটা পুরো বন্ধ হয়ে গেলে এই হচ্ছে ঘর। এই যে ঘর, ওই মাঠ যেখান থেকে আমরা এলাম। কি সুন্দর, মানে এখানে আসতে পারবো ভাবলেই মন ভরে উঠছে। জানো বন্ধুরা, এর আগের সপ্তাহে আমি একবার ট্রাই করেছিলাম এখানে আসার, কিন্তু এই যে সুভাষগ্রামের কোদালিয়া জায়গাটা আমরা খুঁজে পাইনি। এই হচ্ছে আর একটা সিঁড়ি। এই যে এটা মনে হচ্ছে উপরে ছাদ বা কিছু একটা হবে। বন্ধ দরজা, বা ঘরও হতে পারে। এই তো এটা ছাদ। আর আমরা দেখো ওই যে ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এই যে মাঠটা। আমি এখন জুতো খুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতার ঘরে প্রবেশ করলাম। এখানে অবশ্যই জুতো খুলেই প্রবেশ করতে হয়। এইখানে কইতে বেশি বলে থাকতেন না। না আরে এই বাবা জানকীনাথ বসু মা, এটা মা, এটা বাবা। পড়াশোনা করতো বইয়ের টাক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইটা হচ্ছে ওরা আলমারি। আলমারিটা
এই যে পাথরের জিনিস দেখছি, হ্যাঁ 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 এই যে পাথরের জিনিস, হ্যাঁ, হ্যাঁ। এটা জল টল খেত। আচ্ছা, গ্লাস গ্লাস পাথরের গ্লাস। আর এইটা হচ্ছে হ্যাঙ্গার, আচ্ছা, ওই কাপড় জমা রাখতো। হ্যাঁ হ্যাঁ এইটা এইটা হচ্ছে আপনার খাট, এই খাটে উনি থাকতো, জানকীনাথ বসু। এই খাটে থাকতো। মানে এই ঘরেই জন্ম হয়েছিল? হ্যাঁ, এই ঘরেই জন্ম হয়েছিল? না জন্ম কটকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর না, জানকীনাথ বসু। হ্যাঁ, জানকীনাথ বসুর এখানেই হ্যাঁ। জন্ম হয়েছে। 18শো শতাব্দীতে তৈরি এই আদি বাড়িটি, যা হরনাথ লজ নামে পরিচিত। জানকীনাথের পিতা হরনাথ বসু তৈরি করেছিলেন এই বাড়িটি। জানকীনাথ বসু পরে আইনি ব্যবসার জন্য কটকে চলে যান। এই ঘরটার সমস্ত কিছুই জানকীনাথ বসুর। এই দেখো, এখানে জানকীনাথ বসু স্থাপন করা আছে। এখানে সুন্দর করে মালা পরিয়ে সাজানো আমার আছে। বাবা মারা যাওয়ার পরে তার পরিবর্তে আমি, আমার বয়সে বলে 80-র উপরে হবে। 80-র উপরে। 50 বছর তো কমসে কম আছে নিয়ে। হ্যাঁ, এ কি একটাই ঘর না আরো ঘর আছে? না না একটাই ঘর, আর নিচের ঘর সব খালি সব, খালি? নিচের ঘর সব খালি। হ্যাঁ, এই ঘর ও, ওইটা হচ্ছে ঠাকুর দালান। মিউজিয়ামটা? এই তো ওই যে পোস্টার গেছে, ওই পাশে চলে যান সামনে, ওই যে পতাকা তোলা আছে। ও আচ্ছা আচ্ছা, ফ্ল্যাগ তোলা আছে। দরজাটা সিস্টেম করে করেছে কেন, ওই দরজাটা যদি পড়ে যায় আর মানুষ কেউ ঢুকতে পারবে না। মানুষ কেউ আচ্ছা। উঠতে পারবে না। আমি বলি কথাটা, আচ্ছা, ভুললে কেউ দিদি ঢুকতে দাদা পারবে না। একটুখানি দিদি একটু সরো। হ্যাঁ, আমি যদি এখানে থাকি, আমি তো জানি ব্যাপারটা। হ্যাঁ। এবার ওটা খুলে দিলে ওইটা লাগালে তবে মানুষ ঢুকতে পারবে। ঢুকতে পারবে? হ্যাঁ, পড়ে গেলে আর কেউ ঢুকতে পারবে না। দরজাটা আমরা ওই যে সামনেই করা আছে, ওই যে দেখেছি। বুঝেছেন, এর সিস্টেম করা আছে এটা। অ্যাকচুয়ালি আমি বলছি আপনাকে, হ্যাঁ। আমাদের পুরোনো বাড়িতে এরকম ছিল, আচ্ছা। দোতলায় উঠে গিয়ে কি করতো, নিচ থেকে এটা বন্ধ করে দিত যাতে চোর না ঢোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাকাতি না হয়, চোর না হয়। আমাদের বাড়িতে ছিল। তখন তো ডাকাতের ডাকাতের উৎপাত ছিল। হতো, তো সেই জন্য উপর থেকে এসে লক করে দিত যাতে উঠতে না পারে। না। আচ্ছা আচ্ছা তারপর উপর থেকে চিৎকার চেঁচামেচি করবে, যদি বেশি অ্যাটাক করে তাহলে পাড়াপড়শি চলে আসে। এই হচ্ছে কারণ। আচ্ছা আচ্ছা। দেন, এই দালান, এটা জানলাগুলো দেখো। হ্যাঁ, এই যে নেতাজি বাবার বাড়ি, আর এই বাড়ি সব একসাথে, এনাদেরই পুরো বাড়িটা। জানকীনাথ বসুর পৈতৃক বাড়িতে প্রায় 300 বছরের পুরনো দুর্গাপুজো আজও ঐতিহ্য বহন করে। এই সামনেই হচ্ছে দুর্গা দালান। আমি তোমাদের নিয়ে যাচ্ছি। হরনাথ বসুর দ্বারা নির্মিত এই বাড়ির দুর্গা দালানটি বিপ্লবীদের গোপন আস্তানা ও নেতাজির শৈশবের স্মৃতি বিজড়িত। এই বাড়িতে মা দুর্গাকে মেয়ে হিসেবে গণ্য করা হয়, যিনি বাপের বাড়িতে আসেন। নেতাজি সুভাষচন্দ্র বসুও কয়েকবার পুজোর সময় এই বাড়িতে এসেছিলেন। বিশেষ করে 1937 সালে তিনি এই দুর্গাপুজোয় অংশ নিয়েছিলেন। জানকীনাথ বসু ও প্রভাবতী দেবী যখন কটকে চলে যান, তখন এই বাড়ির পুজোর করা কঠিন হয়ে পড়ে। সেই জন্য বসু পরিবারের অন্যান্য সদস্যরা এই পুজোটা এখনো পর্যন্ত ঐতিহ্য বহন করে রেখেছে। নেতাজি সুভাষচন্দ্রের মায়ের উদ্যোগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। মন্দির প্রাঙ্গণে একদিকে দুর্গা দালান ও অন্যদিকে রয়েছে বিষ্ণু মন্দির, যেখানে নারায়ণ শিলা পূজিত হয়। পুজোর দালানের এখান থেকে বেরিয়ে গিয়ে আমি যাচ্ছি মিউজিয়ামের দিকে। এই দেখো, এই মন্দির থেকে বেরিয়েই আমি তোমাদের দেখাচ্ছি। এই গেটের সামনেই দেখো হরনাথ লজ খোদাই করা আছে। এই গেট থেকে বেরিয়েই দেখো বাঁ হাতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু। আমরা এখন মিউজিয়ামটায় যাব। এখান থেকে যাচ্ছি, এটা কিন্তু লাইব্রেরি। নেতাজি মিউজিয়াম, এই যে লেখা আছে।
দালানের। দেখো এই যে পিছন দিকটা, আমি এই নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে এলাম, ঘুরলাম, দেখলাম, মিউজিয়াম দেখলাম। এই যে আমি পুজোর দালানের সামনেই দাঁড়িয়ে আছি, তা আমার খুবই ভালো লাগলো। সত্যি এইখানে আসবো কোনোদিনও ভাবিনি। আর এই দেয়ালটা একটু স্পর্শ করে নিলাম। এই দেয়াল, এই থাম স্পর্শ করা ভাগ্যের ব্যাপার। তা এই যে আমার পেছনে দেখছো, ওইটা দিয়ে আমরা গেছিলাম ওই মিউজিয়ামটা। তা চলো, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা অতি অবশ্যই যারা এখন আসতে পারোনি নেতাজি পৈতৃক বাড়িতে, তারা 15 আগস্ট এসো, খোলা থাকবে। আর কিন্তু বিকেল 5টা পর্যন্ত। হ্যাঁ, তা চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। চলো, টাটা।